এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়াল ডিজাইন অ্যালগোরিদম ইন ইট্যাপস ইউজিং এসিআই 31819। ইট্যাপসে শেয়ার ওয়াল ডিজাইনের জন্য যখন আমরা ডাটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর ইট্যাপস সেটাকে কিভাবে অ্যানালাইসিস করতেছে, কিভাবে ক্যালকুলেশন করতেছে, কোন জোনটাকে সে লোকেট করে সেই জোনের জন্য ডিজাইন করতেছে, এভরিথিং ডিটেলস আমরা এখন বোঝার চেষ্টা করব। এক কথায় ইট্যাপসে যে শেয়ার ওয়ালটা ডিজাইন হয় তার যে মেকানিজম সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা আছে যে এসিআই 31819 ডিজাইন কোড, এই কোডটার ইট্যাপসে আমরা কিভাবে করতে হয় এই কোডের আলোকে সেটাই নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কি কি থাকবে সেটা হচ্ছে ওয়াল পেয়ার্স ফর ফ্লেক্সুরাল অ্যান্ড এক্সিয়াল লোড, এটা আমরা দেখব, চেক করবে কিভাবে সেটা ফ্লেক্সুরাল এবং এক্সিয়াল লোডের জন্য ওয়াল পেয়ারটা কীভাবে ডিজাইন করতে হয়, পেয়ার ফর শেয়ারের জন্য কীভাবে ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে স্পেন্ডারাল ফর ফ্লেক্সুরাল, স্পেন্ডারাল ফর শেয়ার, এই এভরিথিং আমরা স্পেন্ডারাল বিম পেয়ার ওয়াল সব কিছু নিয়েই আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে শেয়ার ওয়ালের জন্য তিনটা মেথড আছে। একটা হচ্ছে সিম্পলিফাইড পেয়ার সেকশন ডিজাইন CNT, এই একটা মেথড, সিম্পলিফাইড মেথড যেটাকে আমরা ডিরেক্ট বলতে পারি। এরপর হচ্ছে ইউনিফর্ম পেয়ার সেকশন ডিজাইন অ্যান্ড চেক, আর একটা হচ্ছে সেকশন ডিজাইনার পেয়ার সেকশন ডিজাইন অ্যান্ড চেক জেনারেল রেনফোর্সিং। তো এই তিনটা হচ্ছে মেথড। যে মেথডে ফার্স্টে যেটা আছে সেটাই কিন্তু কোনো চেক হবে না, শুধু ডিজাইন করা যাবে, এটা চেক করা যাবে না। ইউনিফর্ম যে ডিজাইনটা আছে সেটাতে ডিজাইনও করা যাবে, ডিজাইনের পর চেকও করা যাবে। আর সেকশন ডিজাইনার পেয়ার সেকশন যেটা সেটা হচ্ছে ডিজাইন এবং চেক দুইটাই করা যাবে, এটাকে জেনারেল রেনফোর্সিং করা যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে তিনটা মেথড পাচ্ছি, যে মেথডের একটাতে কোনো চেক করা যাবে না, জাস্ট শুধু ডিজাইন করা যাবে, আর দুইটা মেথডে আমরা ডিজাইন অ্যান্ড চেক দুটাই করতে পারবো। এরপর যে ডিজাইন স্টেশন লোকেশন, অর্থাৎ ইট্যাপস একটা শেয়ার ওয়ালের কোন জোনটাকে সে লোকেট করে সেই জোনের জন্য সে ডিজাইন করবে, সেটা হচ্ছে এটা যদি পেয়ার হয় এই পেয়ার ওয়ালের, তখন এটা যেহেতু সলিড একটাই পেয়ার, তখন ইট্যাপস এই জোনটা উপরে টপ এবং এই বটম এই দুইটা জোনে সে সিলেক্ট করে দুইটা জোনের জন্য সে ডিজাইনটা করবে। এই টপ এবং বটমে যে শেয়ার এবং মোমেন্ট জেনারেট হবে সেই শেয়ার এবং মোমেন্টের জন্য ডিজাইন করে সে রেনফোর্স প্রোভাইড করে দিবে। আর মাঝখানে যদি প্রয়োজন হয় তখন ওয়ালটাকে ডিভাইড করে দিতে হবে, তাহলে সে মাঝখানের জন্য ডিজাইন করবে। এই জিনিসটা যদি আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে এই একটা পেয়ার একটা পেয়ার, এইখানে P1 আর এখানেও P1, তো এটা একই লোড, এটা একটাই ওয়াল, যার কারণে এখানে জাস্ট এই উপরে এবং নিচে দুইটা জোনে সে লোকেট করে দুইটা জোনে ডিজাইন করে রেনফোর্সমেন্ট প্রোভাইড করছে। কিন্তু এইখানে যখন আমরা এই ওয়ালটাকে ডিভাইড করে আলাদা আলাদা লোড দিচ্ছি, তখন কিন্তু এখানে মিডিলে রেনফোর্সমেন্ট প্রোভাইড করছে আলাদাভাবে, টপে এবং বটমে করছে এবং মিডিলেও করছে। তো সাধারণত আমাদের এটা প্রয়োজন হয় না, এই যে দুইটা যে কোনো একটা আমাদের করলেই হবে। আচ্ছা, এখন আসলাম যে স্প্যান্ডারাল যে বিমটা আছে সেই স্প্যান্ডারাল বিমের কোথায় সে লোকেশন সিলেক্ট করে। ঠিক একইভাবে আগেরটার মতোই যখন সলিড এরকম স্প্যান্ডারাল বিমটা হবে তখন সে এই জোন এবং এই জোন, এই দুইটা জোনে সে সিলেক্ট করে ডিজাইনটা করবে। এটা যদি আমরা ফিগারটা দেখি আর একটু ভালো করে, এই যে এইখানে কিন্তু সেম সলিড, যার কারণে যখন একই লোড শেয়ারটা আসতেছে একই শেয়ার, এইখানে জাস্ট এই কর্নারে এবং এই কর্নারে, এই দুইটা কর্নারে সে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতেছে। কিন্তু এইখানে যদি আমরা ডিভাইডটা করে ফেলি তখন কিন্তু এই মিডিলে এই যে আলাদা সে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতেছে, এটা আলাদা হয়ে যাওয়ার কারণে। তো এটা আমাদের সাধারণত প্রয়োজন হয় না, এই 2 আর 1 এই দুইটা আমাদের জানলেই হবে। তো এখন আসলাম আমরা লোড কম্বিনেশনে। এখানে দুই ধরনের লোড কম্বিনেশন আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে ইউজার ডিফল্ট, অর্থাৎ ইট্যাপসে যে বাই ডিফল্ট যে লোড কম্বিনেশন থাকে সেটা ইউজ করতে পারি। সেটা যদি আমরা ইউজ করতে না চাই তাহলে ইউজার ডিফাইন্ড আমরা নিজেরা লোড কম্বিনেশন তোরে সেখানে ইনপুট দিতে পারি। তার জন্য বিএনবিসি কোড যেটা আমাদেরকে প্রোভাইড করতেছে যে লোড কম্বিনেশনগুলো, সেগুলো দেখে আমরা এখানে ইনপুট দিলে হয়ে যাবে। এখন শেয়ার ওয়াল ডিজাইন প্রেফারেন্স, এখানে ডিজাইন কোড আমাদের ইনপুট দিতে হবে যে আমরা কোন কোডের আলোকে ডিজাইন করব। এসিআই 31819 বা 14 যেটাই করি না কেন আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার ফলে
এইখানে যতগুলো অপশন আছে সবগুলোতে বাই ডিফল্ট কিছু ভ্যালু এখানে বসে যাবে। তো আমরা সেগুলো চেক দিয়ে মিলাই নিব যে এই ভ্যালুগুলো আমাদের কোডের সাথে মিল আছে কিনা। যদি না থাকে, সাপোজ এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর আছে, তারপর ফায়ার ভ্যালু আছে, সিস্টেম সিডি আছে, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে, এই সবগুলো যে ভ্যালুটা আছে এই ভ্যালু যদি কোডের সাথে আমাদের মিল থাকে, ওকে ফাইন। আর যদি মিল না থাকে আমরা সেগুলো দেখে এখানে চেঞ্জ করে দিব। এই যে ফার্স্টে যে আমরা তিনটা মেথড নিয়ে আলোচনা করছিলাম শেয়ার ওয়ালের ডিজাইনের ক্ষেত্রে, যে ইউনিফর্ম রেনফোর্সিং, জেনারেল রেনফোর্সিং আর সিম্পলিফাইড CNT, এই তিনটা মেথড এখানে এখন শো করতেছে যে পেয়ার সেকশন টাইপ। এখানে যে তিনটা মেথড আসতেছে সেই তিনটা মেথড থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে কোন মেথডে আমরা ডিজাইনটা করব। এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপরে এখানে আরও কিছু ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা চেক দিয়ে ইনপুট দেবো, যে ম্যাটেরিয়াল কত PSI। এখানে যখন আমরা সিলেক্টটা করে দিব ইউনিফর্ম রেনফোর্স, সিম্পলিফাইড, CNT, তখন কিন্তু এখানে আসবে চেক অ্যান্ড অথবা ডিজাইন রেনফোর্সিং, কোনটা হবে, ডিজাইন হবে, ডিজাইন অথবা চেক দুইটাই হবে, সেখানে এটা কিন্তু উল্লেখ হয়ে যাবে।